ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের দুই বাংলার সিনেমাতে অসংখ্য জুটি ছিল। অসংখ্য জুটির মধ্যে ১০টা জুটি এমন আছে যেটা দুর্দান্ত ব্যবসা সফল করেছে এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখনো গেঁথে আছে। আর দুই বাংলা ২ চলচ্চিত্র ভাষা যেহেতু এক, সেহেতু আমরা দুই বাংলার ২ চলচ্চিত্রের সব জুটিগুলাকেই রেখেছি, যেগুলা সবথেকে জনপ্রিয় জুটি। যেমন আমাদের বাংলাদেশের শাকিব খান, অপু বিশ্বাস, শাকিব খান, বুবলী, সিয়াম আহমেদ, পূজা চেরি, তারপরে আছে শাবানা আলমগীর ম্যাডাম, তারপরে রিয়াজ পূর্ণিমা, রিয়াজ শাবনূর, আর ওপার বাংলায় আছে দেব, শুভশ্রী, ওয়াও! জিৎ, কোয়েল মল্লিক, প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, নুসরাত জাহান অ্যান্ড ইয়াস। আ আরও আছে, আমাদের বাংলাদেশে আরও আছে মান্না, মৌসুমী, অমর সানি, মৌসুমী, সালমান শাহ, শাবনূর। যাই হোক, প্রত্যেকটা জুটি আমার কাছে মনে হয় অনেক অসাধারণ জুটি। আর এখানে সবচেয়ে দেখার কথা হচ্ছে যে এই জুটিগুলোর মধ্যে সেরা কোনটা? এখন সেরা বিচার করতে গেলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে এবং তার মধ্যে কোন জুটিটি সবথেকে বেশি সেরা সেটা আমি কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবো কোন জুটি সবচেয়ে বেশি সেরা। আর সেই জুটির ভিডিও নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই শুধুমাত্র ওই জুটিটা নিয়ে। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে এনএস লাইফস্টাইল বিডি। চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো লেটস ওয়াচ দ্য ভিডিও। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? কেন? এমনি। এমনি কিছু কথা এমনি। সময়েরই ঝড়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো বাংলা সিনেমার এমন 10টি জনপ্রিয় জুটি যারা কখনো আপনাকে প্রেমে পড়তে শিখিয়েছে, আবার কখনো কাঁদিয়েছে পর্দায় তাদের বিচ্ছেদে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, জীবনে পাইবা না পাই। এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্ধু হৃদয় দেব। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত কারা আছে এই সেরা 10টি জুটির তালিকায় তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কারণ এই ভিডিও শেষে আপনার পছন্দের জুটিও থাকতে পারে। আমি তোর হয়ে যাব, মায়াবী চোখ কাজল হয়ে যাব, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, হতে চাইলে তুমি অন্য মোহনা। এই সময় কম, শুরু করো। ভিডিওর একদম শুরুতেই কথা বলবো ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব শুভশ্রী। পেতে দূরে দূরে তবু কেন সাথিয়া। দেব আর শুভশ্রী সর্বপ্রথম চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে জুটি হতে কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। এরপরে পরাণ যায় জলিয়ারে, রোমিও, খোকা বাবু, খোকা 420 তাদের জুটির এই ছবিগুলো ছিল বাণিজ্যিক সফলতার শীর্ষে। দেব শুভশ্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল 2013 সালে খোকা 420। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। দীর্ঘ 12 বছর পর তাদের পুনর্মিলন হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমার মাধ্যমে। সিনেমাটি মুক্তি পাবে আগামী 14 আগস্ট 2025-এ। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তারা একসঙ্গে ভক্তদের সামনে আসেন, যা ছিল দীর্ঘদিনের অপেক্ষার ফল। কবে দিহি মুহু গলায় মালারে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে বাংলাদেশি অত্যন্ত জনপ্রিয় জুটি সাকিব অপু। দেব, শুভশ্রী। এক নম্বরে জুটি রাখা হয়েছে দেব শুভশ্রীকে। তো দেব শুভশ্রীর নতুন যে মুভি আসছে ধূমকেতু, ধূমকেতু নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চ্যানেলে চেক করতে পারেন। আর সবচেয়ে বড় কথা যে মাত্র 5টা মুভি, আর এই 5টা মুভিতে এমন কি আছে যে 5টা মুভি দিয়ে একবারে এখনও নড়াচড়ে ইতিহাসের পাতায় নাম লেখায় ফেলছে। দিশু, দেব আর শুভশ্রী। যাই হোক, এটা নিয়ে কথা বলবো আমরা লাস্টে গিয়ে যে কোন জুটিটা বেস্ট। তার আগে দেখে নিই, এখন আমরা দেখবো আমাদের মেগা স্টার সুপারস্টার শাকিব খান আর অপু বিশ্বাস। তুমি ফ্রি নাকি এনগেজ? ফ্রি থাকলে দিলটা দিয়া করমুরে ম্যানেজ।
ডালিউডের অন্যতম সারা জাগানো জুটি হচ্ছে সাকিব অপু জুটি। কোটি টাকার কাবিন থেকে শুরু করে একের পর এক হিট সিনেমায় দর্শকদের হৃদয় জয় করেন। তাদের রোমান্টিক ও অ্যাকশন কেমিস্ট্রি একসময় সুপারহিট ট্রেন্ড ছিল। ভালোবাসি পুলিশ যদি একবার আমি মরে যেতে পারি শতবার। বর্তমানে তারা একসঙ্গে আর কাজ করেন না, তবে দর্শকদের মনে এখনো এই জুটির বিশেষ জায়গা রয়েছে। সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন 2018 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত পাঙ্কু জামাই চলচ্চিত্রে। লাগে হইব রে আমার লাভ ম্যারেজ, তোমার লাগে হইব রে আমার লাভ ম্যারেজ। এছাড়াও সাকিব ও বুবলি জুটিকে অনেকেই পছন্দ করেন। তো আপনার কাছে কোন জুটি সেরা, সাকিব ও অপু নাকি সাকিব ও বুবলি? ভাষার মানুষ তুমি এমনই একজন। সো এরপরে থাকছে 90 দশকের বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় স্মরণীয় জুটি সালমান শাহ ও শাবনূর। চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে তোমাকে চাই, অনন্ত ভালোবাসা, সুন্দর পৃথিবীর মতো ছবিতে তাদের কেমিস্ট্রি ছিল জাদুকরী। দর্শকরা এই জুটিকে শুধু পছন্দই করেনি, বরং মনে প্রাণে ভালোবেসেছে। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সালমানের অকাল মৃত্যুতে ভেঙে যায় এই স্বপ্নের জুটি, কিন্তু এখনো বাংলার ইতিহাসে তারা কিংবদন্তি। সাথী তুমি আমার জীবনে। গাইস এরপরে দেখবেন টলিউডের সোনার যুগের সবচেয়ে জনপ্রিয় সাকিব অপু আর সাকিব বুবলি দুজনের মধ্যে কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি কোনটা বেশি আসবে, সাকিব অপু বিশ্বাসের জুটি বেশি কমেন্ট আসবে, তারপরে সালমান শাহ শাবনূর। ওয়াও, এটা হচ্ছে বাংলাদেশের আমাদের সময়কার প্রথম জুটি। নাইস। যাই হোক, এবার ওপার বাংলা আমাদের জিদ্দা আর কোয়েল মল্লিক। জিৎ ও কোয়েল মল্লিক। সে যে ভালোবাসার গান ছিল। নাটের গুরু শুভদৃষ্টি বসন্তীর মতো একের পর এক হিট সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছেন। এই জুটির রোমান্টিক রসায়ন ও চারণ ছিল চোখে পড়ার মতো। কবিতা নাম তার নীলাঞ্জনা। আজও দর্শক মনে করেন জিৎ কোয়েল মানে সুপারহিট সিনেমা। সে ছিল বড়ই আনমনা আর ছিল। এনিওয়ে গাইস, এরপরে থাকছে তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি সিয়াম ও পূজা চেরি। চুরি তোর প্রেমে এখন আমি শুধু কাটা ঘুরি। পুরা মন 2 দিয়ে তারা দর্শকদের মন জয় করে। এরপর দহন ও শানও ছিল দারুণ রসায়ন। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব। নতুন প্রজন্মের কাছে এই জুটি এক কথায় ভালোবাসার আইকন। অন্য কেউ রে না আমি চাইতে দিব। কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম। গাইস এরপরে থাকছে ডালিউডের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি রিয়াজ ও পূর্ণিমা। বাসবো রে বন্ধু তোমায় যতনে। হৃদয়ের কথা, মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, তাদের কেমিস্ট্রি ছিল উপচে পড়া, আবেগে পড়া। আজও অনেকেই বলেন রিয়াজ পূর্ণিমা মানে পরিপক্ক প্রেমের গল্প। হ্যাঁ, এই জুটিটা অনেক স্ট্যাবলিশ হতে পারতো আসলে। এখানে রিয়াজের আমি কিছু বলবো যে রিয়াজ আসলে নিজেকে ওইরকমভাবে যুগের সাথে তাল মিলায়ে উঠতে পারে নাই। ওই একই মানধাত্তা আমলের সেই প্রেমের সিনেমা, ওগুলাই আসলে যুগের সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো রিয়াজ এটা পারে নাই, এই জন্যে আর স্ট্যাবলিশ হতে পারে নাই। তো যাই হোক গাইস, এরপরে থাকছে এক সময়ের ডালিউডের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় জুটি মান্না ও মৌসুমী। তুমি ছেড়ে তোমায় দেখলে আমার কিছু কিছু হয়। কষ্ট, লুটতরাজ, দুই জীবন তেজির মতো ছবিতে তারা দর্শকদের হৃদয়ে গেঁথে যান। মান্নার অকাল প্রয়াণে এই জুটি থেমে গেলেও দর্শকদের ভালোবাসায় এখনো অমলিন। এছাড়াও সালমান শাহ কিংবা উমর সানির সাথে মৌসুমীর জুটি ছিল জনপ্রিয়। যাই হোক, এরপরে থাকছে 90 ও 2000 দশকের টলিউডের সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি। শাহ সারোরবাড়ির জাউরা, সোয়াগতমা সহ বহু ছবিতে তাদের কেমিস্ট্রি মুগ্ধ করেছিল। আজও এই জুটিকে দর্শক ভালোবাসায় স্মরণ করে। এছাড়াও ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটিও একসময় পতাকা পেয়েছিলেন। সোনা ঝরা এই দিন স্মৃতি
এরপরে থাকছে নুসরাত ও যশ জুটি। রাতে ভয়টা কেন পাও জানতে গেলে যাও পালিয়ে পালো এস ও এস কলকাতা জুটিতে একসাথে কাজ করতে গিয়ে বাস্তব জীবনে কাছাকাছি আসেন তারা। হয়েছে অভিমানী কেন এটা কি বিয়ে হয়ে গেছে নাকি গাইস? পড়ে গেছি তুমি তো জানি না। তাদের সাহসী কেমিস্ট্রি যেমন পর্দায় তেমন বাস্তবেও ভক্তদের মাঝে এই জুটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। দেখনি তো ঘুরেছি আমি কত আগে পিছে আছে বাস তো এরপরে থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে মার্জিত ও সম্মানিত জুটি শাবানা ও আলমগীর। দুই ভাই চাওয়া থেকে পাওয়া নয়নমণি, বধুবরণের মতো অসংখ্য সুপারহিট সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করে হৃদয়ে জায়গা করে নেয়। ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে দর্শক আজও বলেন শাবানা আলমগীর মানে নস্টালজিয়া, মানে সোনালী দিনের সিনেমা। নয়নের আলো তুমি আধার রাতে। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলা মুভির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় 10টি জুটি। আর এগুলোর ভিতরে কোনটি আপনার পছন্দের জুটি তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আমরা ভিডিওটি দেখলাম। সবচেয়ে বড় কথা, যে কয়েকটা জুটি দেখানো হলো তারা নিঃসন্দেহে জনপ্রিয়। যেমন রিশু, দেব শুভশ্রী, প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, মান্না, মৌসুমী, অমর সানি, মৌসুমী, সালমান শাহ, শাবনূর, রিয়াজ, পূর্ণিমা, তারপরে সিয়াম আহমেদ পূজাচেরি। সিয়াম আহমেদ পূজাচেরি এটা এগুলোর মধ্যে কম্পেয়ার করা যাবে না, সিয়াম আহমেদ পূজাচেরি আগেই বাদ। যাই হোক, তারপরে জিৎ কোয়েল। আচ্ছা, আমি এখন কম্পেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশ কলকাতায় আমার কাছে 3টা জুড়ি, সেটা হচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব শুভশ্রী, জিৎ কোয়েল। এই 3টার মধ্যে কে সেরা অবশ্যই আপনারা জানাবেন। আর বাংলাদেশ সালমান শাহ, শাবনূর, শাকিব খান, অপু বিশ্বাস, বুবলিকে রাখবো না এর মধ্যে। শাকিব খান, অপু বিশ্বাস, সালমান শাহ, শাবনূর আর মান্না, মৌসুমী, আলমগীর, শাবানাও রাখতে হবে, 4টা। তো এগুলোর মধ্যে কে সেরা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট দেখলেই বুঝতে পারবো যে কে সেরা। আর সেই সেরা জুটির পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো আমরা আরও বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবচেয়ে বড় কথা যে দেব শুভশ্রীর এই যে 10 বছর পর নতুন করে যে একটা সম্পর্ক আবার শুরু হলো, এমনি ফ্রেন্ডশিপ, সেটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধূমকেতু অনেক বড় একটা সফলতা পাক, এটা আমি চাই। আর বর্তমানে ধূমকেতু যখন রিলিজ হচ্ছে, ওয়ার 2 রিলিজ হচ্ছে, তো যেহেতু বাংলা চলচ্চিত্র যদি বাঁচায় রাখতে হয় তাহলে আমার মনে হয় যে ধূমকেতুকে অবশ্যই আপনাদের বেশি আগায় রাখতে হবে। তাইলে হচ্ছে ওয়ার 2 তো এমনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবে, ঠিক আছে, ধূমকেতুর ওয়ার্ল্ড ওয়াইড তো রিলিজ দেবে না। সেহেতু বাংলা কলকাতার মানুষজনের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা ধূমকেতু দেখবেন। ওয়ার 2 থেকে বেশি ধূমকেতু সাপোর্ট চাই আমি, এটাই। সবচেয়ে বড় কথা যে ভিডিওটিতে কোন জুটি সবথেকে বেশি সেরা এটা অবশ্যই জানাবেন, যাতে পরবর্তী ভিডিও তাদেরকে নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।